মক্কার আকাশ তখনও জানত না এই শহরের বুকেই জন্ম নিয়েছে এমন একজন মানুষ যার নাম উচ্চারণ করা হবে কিয়ামত পর্যন্ত, যার ভালোবাসা ছড়িয়ে পড়বে মরুভূমি ছাড়িয়ে সমুদ্র পেরিয়ে পাহাড়ের ওপারে। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতে শেখেন তখনও কেউ জানত না এই পা একদিন তায়েফের পাথরে রক্তাক্ত হবে, এই পা একদিন কাবার সামনে দাঁড়িয়ে ক্ষমা ঘোষণা করবে। দুধ মা হালিমা তাকে বুকে তুলে নিয়েছিলেন দারিদ্র্যের ঘর থেকে। কিন্তু আশ্চর্য, যেদিন থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে এলেন সেদিন থেকেই বদলে গেল সব কিছু। শুকনো উট দুধে ভরে উঠল, অনাবাদি জমিতে ঘাস জন্মালো, অভাবের ঘরে শান্তি নেমে এলো। হালিমা রাদিয়াল্লাহু বলতেন, এই শিশুর সঙ্গে কোনো অদৃশ্য রহমত আছে। এটা ছিল আল্লাহর ইশারা। এই শিশু শুধু একটি পরিবার নয়, পুরো মানব জাতির জন্য রহমত। 6 বছর বয়সে মা আমিনা রাদিয়াল্লাহু আনহার হাত ধরে তিনি যাচ্ছিলেন মদিনার পথে। হঠাৎ অসুস্থতা, মায়ের নিঃশ্বাস ধীরে ধীরে থেমে গেল। একটি শিশু মায়ের নিথর দেহের পাশে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু অভিযোগ করছে না। আল্লাহ যেন বললেন, হে মোহাম্মদ, আমি তোমাকে একা করিনি, আমি তোমাকে শক্ত করেছি। এই এতিম জীবনের কারণেই তিনি পরে বলেছিলেন, যে ব্যক্তি এতিমের দায়িত্ব নেয় জান্নাতে সে আমার পাশে থাকবে। যৌবনে তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা দেখাশোনা করলেন। মক্কার বাজার তাকে চিনল নতুনভাবে। ওজনে কম দেন না, মিথ্যা বলেন না, পণ্যের দোষ লুকান না। একদিন এক ক্রেতা বলল, তুমি চাইলে আমাকে ঠকাতে পারতে। তিনি হাসলেন, বললেন, আল্লাহ দেখছেন, এটাই যথেষ্ট। এই সততার জন্যই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বেছে নিলেন জীবনসঙ্গী হিসাবে। যখন পুরো দুনিয়া তাকে অস্বীকার করল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন বলেছিলেন, আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না। আপনি আত্মীয়তার হক আদায় করেন, দুর্বলকে সাহায্য করেন, সত্য বলেন। এই একজন নারীর বিশ্বাস একজন নবীর কাঁপা হৃদয়কে শক্ত করেছিল। হেরা গুহায় একা বসে তিনি ভাবতেন, এই সমাজ কেন এত নিষ্ঠুর, কেন শক্তিশালীরা দুর্বলদের গিলে খায়। হঠাৎ আলো, ভয়, এক আলিঙ্গন। জিবরাইল আলাইহিসসালাম বললেন, ইকরা। তিনি বললেন, আমি পড়তে জানি না। তবুও শুরু হয়ে গেল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। তিনি বললেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। মক্কার নেতারা ক্ষেপে গেল। তাকে পাগল বলা হলো, কবি বলা হলো, জাদুকর বলা হলো। বালুর ওপর ফেলে রাখা হলো, বুকের ওপর পাথর চাপানো হলো। কিন্তু তার মুখ থেকে বের হলো না অভিশাপ, বের হলো দোয়া। তায়েফের রাস্তায় পাথরের আঘাতে রক্ত ঝরছিল। তখন ফেরেশতা বললেন, চাইলে এদের ধ্বংস করি। তিনি বললেন, না, হয়তো তাদের বংশধরেরা একদিন আল্লাহকে চিনবে। এই দোয়াই থমান করে, তিনি শুধু নবী নন, তিনি দয়ার সমুদ্র। মক্কা ছেড়ে মদিনার পথে যাত্রা, পিছনে শত্রু, সামনে অনিশ্চয়তা। গুহায় লুকিয়ে আছেন, সাপের গর্তে পা রেখে আছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এই বাক্য আজও ভয়ের মুহূর্তে সাহস যোগায়। মদিনায় তিনি শুধু ইমাম নন, তিনি বিচারক, নেতা, শিক্ষক। মুসলিম, ইহুদি, অমুসলিম সবার অধিকার রক্ষা করলেন। বললেন, যে অমুসলিমের ওপর জুলুম করবে, কিয়ামতের দিন আমি তার বিরুদ্ধে দাঁড়াব। যুদ্ধ এলো, কিন্তু তিনি বললেন, শিশু হত্যা নয়, নারী হত্যা নয়, গাছ কাটো না, মৃতদেহ অপমান করো না। এমন যুদ্ধনীতি ইতিহাসে কেউ দেয়নি। 13 বছর নির্যাতন, আজ ক্ষমতার চূড়ায়। সবাই ভাবছিল আজ রক্ত ঝরবে। তিনি বললেন, আজ কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। শত্রুরা মাথা নিচু করে কাঁদল। তিনি বললেন, আরবের ওপর অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই, তাকওয়া ছাড়া কেউ বড় নয়। মানবাধিকার ঘোষণা আজকের সংবিধানেরও আগে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা, মুখে মুচকি হাসি। উম্মতি, উম্মতি। দুনিয়া কাঁদল, আসমান নীরব হল, কিন্তু তার আদর্শ বেঁচে রইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস নন, পথ। স্মৃতি নন, জীবন বিধান। গল্প নন, সত্য। যতদিন মানুষ থাকবে ততদিন তার নাম উচ্চারিত হবে।